আজ আমরা বাস্তুর যে মেন এন্ট্রেন্স নিয়ে আলোচনা করার মধ্যে উত্তরমুখে কী কী এন্ট্রেন্স শুভ, কোন কোন দিকে অশুভ মেন এন্ট্রেন্স বা প্রবেশদ্বার সেই নিয়ে আমরা আলোচনা করব। উত্তর দিকেতে আমাদের টোটাল প্রতিটা দিকে যেমন আমরা আলোচনা করেছিলাম 8টি করে এন্ট্রেন্স আছে। উত্তর দিকে 8টি, পশ্চিম দিকে 8টি, আর পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে 8টি করে টোটাল 32টা এন্ট্রেন্স আছে বাস্তুতে ধরা হয়। এবার উত্তর দিকে যে এন্ট্রেন্সগুলো আছে সেইগুলো N1 থেকে N8 এইভাবে মার্কিং করা থাকে, যেগুলো আমরা পিকচারে অলরেডি দেখেছি। এইবার এই যে উত্তর দিকে যে প্রধান এন্ট্রেন্স বা প্রবেশদ্বারগুলো আছে এর মধ্যে আমরা জেনারেলি যে নর্থের দিকে N3 এবং N4 এই দুটো এন্ট্রেন্স বা প্রবেশদ্বারকে সবথেকে শুভ বা অসপিসিয়াস বলে ধরা হয়। এইবার উত্তর দিকের যে মেন এন্ট্রেন্সগুলো তার মধ্যে N1 যে এন্ট্রেন্সটা সেটি আমাদের যে পঞ্চতত্ত্ব বা 5 এলিমেন্টের মধ্যে স্পেস এলিমেন্টের আন্ডারে পড়ে। বাকি N2 থেকে N8 পর্যন্ত যে এন্ট্রেন্সগুলো সেগুলি ওয়াটার এলিমেন্টে পড়ে। এবার উত্তর দিকে প্রধান প্রবেশদ্বারের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তুমতে উত্তরমুখী বাড়িতে আমাদের প্রধান প্রবেশদ্বার হলে বাস্তুমতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ বলে জেনারেলি ধরা হয়। কিন্তু এই উত্তরমুখের যে যত এন্ট্রেন্স আছে N1 থেকে N8 পর্যন্ত সব এন্ট্রেন্সই অতটা শুভ নয়। এর মধ্যে 2 থেকে 3টি, দুটি তো খুবই অসপিসিয়াস শুভ, বাকি 1-2টি আছে অ্যাভারেজ, বাকি এন্ট্রেন্সগুলো অতটা শুভ নয় বা ইনঅসপিসিয়াস ধরা হয়। এবার উত্তরমুখী বাড়িকে বা এন্ট্রেন্সগুলিকে শুভ বলা হয় কারণ এই উত্তর দিকে হচ্ছে দেবতা কুবেরের সাথে সম্পর্ক আছে। তবে বাড়ির প্রধান দরজা সঠিক অবস্থান নির্ধারণ করে বাড়িটা কতটা শুভ সেইটা আমরা ধরতে পারি। বাস্তু অনুসারে আমরা যেমন পড়েছি, আগে দেখেছি, উত্তর দিকে টোটাল 8টি পদ বা এনার্জি ফিল্ড বা 8টি ভাগে এন্ট্রেন্সকে ডিভাইড করা হয়েছে। এবার বাস্তু অনুযায়ী উত্তর দিকে যে প্রধান দরজাগুলো অবস্থান এবং তার ফলাফল কেমন সেগুলো আমরা দেখব। প্রথমে আমরা উত্তর দিকে যে 2টি এন্ট্রেন্স সবথেকে শুভ বা অসপিসিয়াস ধরা হয় তার মধ্যে প্রধান হলো 1 নম্বর হচ্ছে N3 এন্ট্রেন্স বা সেই এনার্জি ফিল্ড বা দেবতার নাম হচ্ছে মুখ্য। ঠিক আছে, এটাকে খুবই শুভ ধরা হয়। এই স্থানের সঙ্গে নির্মাণ দেবতা বিশ্বকর্মার একটা কানেকশান আছে। এর উপকারিতার মধ্যে আছে এই দিকে এন্ট্রেন্স হলে আমাদের জেনারেলি যা কিছু ইচ্ছা থাকে ইচ্ছাগুলো জেনারেলি পূরণ হয়, মনোবাসনা পূরণ হয় এবং সামগ্রিকভাবে শুভ ফল পাওয়া যায়। এদিকে এন্ট্রেন্স হলে আমাদের ওভারঅল প্রসপারিটি, হ্যাপিনেস এবং পূর্বজ যে ব্লেসিং মানে অ্যানসেস্ট্রাল যে ব্লেসিংটা আমরা আশীর্বাদ পেয়ে থাকি। ওভারঅল ফ্যামিলি গ্রোথ হয়। এতে জেনারেশনাল মানে ওয়েলথ খুব ভালো থাকে। মানে অনেক ফ্যামিলি বা বাড়িতে দেখা যায় তাদের গ্র্যান্ডফাদার, দাদু, তার বাবা, তার চাইল্ড, এটা প্রতিটা জেনারেশনই ভালো মানে ওয়েলথ বা ধন সম্পত্তির মালিক হয়ে থাকে। ঠিক আছে, তো এদের জেনারেলি এইদিকে এন্ট্রেন্স হলে এই রকমের শুভফল পাওয়া যায় এবং এটা আর্থিক দিকে এবং ওভারঅল গ্রোথের জন্য খুবই ভালো। এবার নেক্সট যে আরেকটি এন্ট্রেন্স আছে খুবই শুভ উত্তর দিকে, সেটা হলো N4 বা এটা যে বাস্তু দেবতা ভল্লাক এনার্জি ফিল্ডের সাথে কানেক্টেড আছে। এই স্থানেও যদি এন্ট্রেন্স করা যায়, এই এন্ট্রেন্সটাও খুবই আর্থিকভাবে এবং সম্পদ ওয়েলথ বৃদ্ধির প্রতীক। ঠিক আছে, এটি প্রচুর ধন সম্পদ এবং বৃদ্ধি আনতে সাহায্য করে। এদের ফ্যামিলি এবং কোনো মেল মেম্বার স্পেশালি এরা পরে আরও গ্রোথ পায়, তাই জন্য জেনারেলি এটা খুবই অসপিসিয়াস এন্ট্রেন্স ধরা হয়। এরপরে নেক্সট যে এন্ট্রেন্সটা দেখব আমরা, এই এন্ট্রেন্সটা হলো N5, যেটি সোমা এনার্জি ফিল্ডের সাথে বা বাস্তুদেবতার সাথে কানেক্টেড আছে। এই মানে এন্ট্রেন্সটা মানে অ্যাভারেজ হিসেবে ধরা যেতে পারে। এই স্থানটি হচ্ছে চন্দ্র এবং অমৃতের সঙ্গে কানেক্টেড আছে। এই এন্ট্রেন্সটিও আর্থিক উন্নতি এবং স্পিরিচুয়াল গ্রোথের জন্য হেল্পফুল বলে আমরা ধরে থাকি। এদের
এই এন্ট্রেন্সে যাতে বাড়ি থাকে জেনারেলি এরা খুবই রিলিজিয়াস টাইপের বা ধার্মিক নিয়ম আচার খুব পালন করে এবং একটু শান্তিপ্রিয়, ঠিক আছে, হয়ে থাকে এরা। এবার উত্তর দিকে আমরা যেসব এন্ট্রেন্সগুলো নিয়ে আলোচনা করব সেগুলি জেনারেলি অতটা শুভ ধরা হয় না, এগুলো ইনঅসপিসিয়াস বা অশুভ এন্ট্রেন্স হিসেবেই ধরা হয়। তার মধ্যে প্রথম আসছে N1 এন্ট্রেন্স, যেটি বাস্তুদেবতার রোগা বা এনার্জি ফিল্ডের সাথে কানেক্টেড আছে। এই জোনেতে বা এই জায়গায় কাদেরও বাড়ির এন্ট্রেন্স যদি পড়ে তাদের বাড়ির মেম্বারদের মধ্যে দেখা যায় জেনারেলি হাড়ের রোগ, ঠিক আছে, যেমন অস্টিওপোরোসিস এইসব বা হার্ট রিলেটেড, বোন রিলেটেড যে কোনো রোগ আসতে পারে। এছাড়া এদের বাড়ির মেম্বারদের মধ্যে বাইরের মানুষদের সাথে বা প্রতিবেশীর সাথে খুবই শত্রুতা, এনিমিটি এবং বড় ধরনের ভায়োলেন্সও হতে পারে। কোনো ব্যক্তিদের সাথে বা প্রতিবেশীদের সাথে বড় রকমের ঝামেলা, ঝগড়াঝাঁটি এসবগুলো হতে পারে। তাই এদের দিকে এন্ট্রেন্স হলে এদের বাড়ির মেম্বারদের বড় রকমের কোনো ক্ষতিও হতে পারে, তাই এই এন্ট্রেন্সটা অ্যাভয়েড করা ভালো। নেক্সট আমরা যে এন্ট্রেন্সটা নিয়ে আলোচনা করব সেটি হলো N2, যেটা বাস্তুদেবতা নাগা বা এনার্জি ফিল্ড নাগা নামে পরিচিত। এই এনার্জি ফিল্ড দিয়ে যদি কারো মেন এন্ট্রেন্স বা প্রবেশদ্বার হয়, এদের মধ্যে অতিরিক্ত আকাঙ্ক্ষা এবং ঈর্ষা, জেলাসি থেকে থাকে। এদের সাথেও প্রতিবেশীদের সাথে জেনারেলি শত্রুতা দেখা যায় এবং এদের মধ্যে যেহেতু অতিরিক্ত চাহিদা এবং হিংসা বাড়তে থাকে, তাই জন্য মানুষদের সাথে রিলেশান অতটা ভালো থাকে না। এদের বাড়িতেও শান্তি এবং সুখের অভাব থাকে, তাই এই এন্ট্রেন্সটা অতটা শুভ ধরা হয় না, অশুভ এন্ট্রেন্স হিসেবেই ধরা হয়। নেক্সট আমরা যে এন্ট্রেন্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে N6, যেটা ভুজগ বাস্তুদেবতা বা এনার্জি ফিল্ডের সাথে কানেক্টেড। এই জায়গায় যদি কাদেরও বাড়ির এন্ট্রেন্স হয় তাহলে এদের বাড়ির কোনো না কোনো মেম্বারদের মধ্যে প্রায় ম্যাক্সিমাম টাইমই ঠান্ডা কাশি, যেগুলো কোল্ড অ্যান্ড কাফ, কিডনির সমস্যা, কিডনিতে স্টোন হওয়া বা কিডনির যে কোনো সমস্যা বা কোনো চোখের সমস্যা এদের বাড়ির মেম্বারদেরকে ভুগতে হবে। এছাড়া জেনারেলি বেশ কিছু হেলথ ইস্যুরও কারণ হতে থাকে। এদের চাইল্ডের সাথে, এদের যে বাড়ির চাইল্ডের সাথে এদের পেরেন্টস, পিতামাতা, এদের সাথে জেনারেলি রিলেশান অতটা ভালো থাকে না বা মনোমালিন্য হতে থাকে, ঠিক আছে। ফ্যামিলিতে এদেরও মানে আনন্দ ফান এগুলো শান্তির একটু অভাব দেখা যায়। এরপর আমরা যে এন্ট্রেন্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে N7 বা অদিতি, এখানকার বাস্তুদেবতা। অদিতি যে বাস্তুদেবতা আছে, এই যে এনার্জি ফিল্ড, এটাকেও অতটা শুভ ধরা হয় না, এটাকেও ব্যাড এন্ট্রেন্স হিসেবেই ধরা হয়। এখানে কাদেরও বাড়ি হলে, মেন প্রবেশদ্বার হলে, তখন এরা জেনারেলি বিদ্রোহী মনোভাব হয়, ঠিক আছে। এদের মধ্যে ইন্টারকাস্টের মধ্যে ম্যারেজ হয়ে থাকে এবং পরিবারের মহিলা সদস্যরা জেনারেলি একটু বিদ্রোহী টাইপের হতে দেখা যায়। এরা একটু জেনারেলি ট্র্যাডিশনাল যেসব নিয়মকানুন আছে বা কালচার আছে এইগুলো মানতে চায় না অতটা। এরপরে হচ্ছে নেক্সট যে এন্ট্রেন্স আছে সেটা হচ্ছে দিতি দেবতা এনার্জি ফিল্ড, যেটাকে N8 এন্ট্রেন্স ধরা হয়। এবার এই এন্ট্রেন্সটা একটা জেনারেল এন্ট্রেন্স বা অ্যাভারেজ এন্ট্রেন্স হিসেবে ধরা হয়। দিতিকে ওষুধদের মাতা হিসেবে বিবেচনা করা আছে আমাদের শাস্ত্রেতে। এটি একটা বিস্তৃত চিন্তাভাবনা দিতে পারে, বড় রকমের এদের চিন্তাভাবনা হতে পারে, কিন্তু সেই হিসেবে ফল সবসময় পজিটিভ বা নেগেটিভ দিকেও যেতে পারে। এবং এদের জেনারেলি দেখা যায় ব্যাংক ব্যালেন্সটা কোনো না কোনোভাবে ভালো থাকে বা সেভিংস ভালো হতে পারে, সেটা যে কোনোভাবেই হতে পারে। তো এইগুলো আমরা মেনলি যেটা N1 থেকে N8 যে কটা উত্তর দিকের মেন এন্ট্রেন্স আছে সেই নিয়ে আমরা দেখলাম। এবার কাদেরও যদি এই ভুল দিকে এন্ট্রেন্সগুলো হয়ে থাকে, যেমন N1, N2, N7, N6, ঠিক আছে, এইসব টাইপের N7 এগুলো যদি এন্ট্রেন্স হয়ে থাকে, তাদের জন্যে
খুব সহজ এবং এফেক্টিভ রেমেডি আছে, যেগুলো জেনারেলি ওই এন্ট্রেন্সে বা মেন গেট দরজাতে সামান্য কিছু কালার টেপ পাওয়া যায় খুব ইজিলি। সেই কালার টেপ দিয়ে ব্লক করে দিলে বা মেটাল স্ট্রিপ দিয়ে ব্লক করলে সেই এন্ট্রেন্সে নেগেটিভ ইম্প্যাক্টটা পুরোপুরি ঠিক করা সম্ভব। এছাড়া এবং ওই অশুভ এন্ট্রেন্সগুলো যদি পসিবল হয়, সেগুলো যদি টোটালি ক্লোজ করে কোনো পজিটিভ এন্ট্রেন্সে আনার যদি কোনো পজিশান থাকে, তাহলে সেটা করলে তো সবথেকে বেস্ট হয়। তাছাড়াও কিছু ভার্চুয়াল এন্ট্রি বাস্তুমতে প্রবেশদ্বার তৈরি করলেও সেই দিক থেকে আমাদের ভালো শুভ রেজাল্ট পাওয়া যেতে পারে।